জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম এই চ্যানেলে। হিন্দু ধর্মে গাছ ও গাছের বিশেষ গুরুত্ব রয়েছে। কথিত আছে যে গাছগাছালিতে দেবদেবী বাস করেন এবং বিশেষ দিনে তাদের পূজা করা হলে দেবতাদের আশীর্বাদ পাওয়া যায়। আপনারা যে কোনো মঙ্গলবার দিনে এই গাছের শিকড়টি ধারণ করে নিন। জীবনে কষ্ট সমস্যা থেকে মুক্তি পাবেন। স্বয়ং হনুমানজির আশীর্বাদে হবে আপনার মুক্তি। ধন সম্পদ ও অর্থের বর্ষা আপনাদের ভাগ্যে হবে। ধন সম্পদ আপনাদের পিছু পিছু আসবে। যে সমস্ত ব্যক্তিরা এই গাছের শিকড় মঙ্গলবার দিনে ধারণ করেন সেই ব্যক্তিরা কোটিপতি হয়ে যান। স্বয়ং বজরংবলীর আশীর্বাদ সঙ্গে থাকবে আপনাদের। সারা দুনিয়া আপনার হাতের মুঠোয় চলে আসবে। হনুমানজির অত্যন্তই প্রিয় এই গাছের শিকড়। আর এই গাছের শিকড় যদি আপনাদের সঙ্গে থাকে তাহলে আপনাদেরকে কোটিপতি অর্থাৎ রাজা হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এটা কোনো সাধারণ গাছ নয়, স্বয়ং হনুমানজির চরণ। আপনাদের জীবনের দারিদ্রতা নিয়ে সমস্যায় ভুগছেন আপনারা? জীবনের টাকা পয়সা অর্থকড়ি নিয়ে প্রচন্ড চিন্তায় আছেন? অর্থকড়ি আসার পথ সমস্ত দিক থেকে আপনাদের বন্ধ হয়ে গেছে, আর কোনো উপায়ই নেই। ধরুন আপনি ব্যবসা করেন, আগে আপনার ব্যবসা খুবই উন্নতি ছিল, ব্যবসায় ভালো চলছিল, ব্যবসা থেকে আপনি খুবই লাভবান হচ্ছিলেন, কিন্তু এখন আপনার ব্যবসা একেবারেই ভালোই চলছে না, এমনকি বন্ধ হবার উপক্রম। ব্যবসায় প্রচুর পরিমাণে ক্ষতি হচ্ছে, নানান ধরনের সমস্যার মধ্যে জড়িয়ে পড়েছেন আপনি, ঋণের মধ্যে জড়িত হয়ে পড়েছেন, চিন্তায় ভেঙে পড়ছেন। আজকের ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য এবং অত্যন্তই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিশেষ অনুরোধ, ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শ্রবণ করবেন। এতে সমস্ত সকল প্রকার সমস্যার সমাধান পেয়ে যাবেন এই একটিমাত্র ভিডিও থেকেই। আমাদের বৈদিক ধর্ম চ্যানেলের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে শুধুমাত্র আপনাদের জন্য। নমস্কার, আমাদের বৈদিক ধর্ম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগত জানাই। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ঈশ্বরের অশেষ কৃপায় আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। বৈদিক ধর্ম অর্থাৎ সনাতন ধর্মীয় চ্যানেলের যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি সম্পূর্ণ শ্রবণ করে থাকেন মনোযোগের সহিত, অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্টে জয় শ্রী হনুমানজির জয়, জয় বজরংবলী অথবা আপনার আরাধ্য দেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। ভিডিওতে একটি লাইক করবেন, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমি আশা রাখছি। তাহলে চলুন শুরু করি আজকের মূল আলোচনা। ভিডিওটি কিন্তু একদমই স্কিপ করে নয়, সম্পূর্ণই শ্রবণ করুন বিশ্বাসের সহিত। পুরাণে উল্লেখিত আছে এই গাছের কথা। যে কোনো মঙ্গলবার দিন যদি এই গাছের শিকড় ধারণ করতে পারেন তাহলে আপনাদের উপর সর্বদাই বজরংবলীর আশীর্বাদ ও কৃপা দৃষ্টি বজায় থাকবে, ওই স্থায়ীভাবেই থাকবে। এর ফলে আপনাদের জন্ম জন্মান্তরের দারিদ্রতা, অর্থকষ্ট, দুঃখ দুর্দশা, ঋণের বোঝা, বিপদ আপদ সমস্ত কিছু থেকে আপনারা মুক্তি পাবেন হনুমানজির আশীর্বাদে। আপনার ভাগ্য শক্তিশালী ও মজবুত হয়ে উঠবে। রাহু কেতু সঙ্গ দেবে আপনাদের। জীবনে ধনের বর্ষা হবে, অর্থকড়ি আসতে থাকবে। আপনার ব্যবসা খুব ভালোই চলবে, ব্যবসায় আপনি লাভ করতে পারবেন। যে অর্থকড়ি টাকা পয়সা আসবে তার দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি হবে। আপনাদের সমস্ত সমস্যার সমাধান এই গাছের শিকড়েই হয়ে যাবে। ভাবছেন গাছের শিকড়ে? তাই আবার হয় নাকি? এইসব ভেবে ভিডিওটি এড়িয়ে যাচ্ছেন না। আমি বলবো একটি বার অবশ্যই শ্রবণ করেই দেখুন, তাহলেই তো বুঝবেন। মাঝপথে কেন ছেড়ে যাবেন? যে গাছের শিকড়ের কথা আজকে
আপনাদেরকে জানাতে চলেছি। এই গাছের মধ্যে হনুমানজির দিব্য শক্তি রয়েছে। সপ্তাহে প্রতিদিন কোনো না কোনো দিন কোনো দেবদেবীকে উৎসর্গ করা হয়েছে। ঠিক তেমনি মঙ্গলবার দিন হনুমানজিকে সমর্পিত করা হয়েছে। এটা তো আমরা প্রত্যেকেই জানি, আর বিশেষ করে তারা বেশি জানেন যারা হনুমানজির ভক্ত, হনুমানজিকে যারা আরাধ্য মনে করেন, ঠিক মতো কাজও করে না। তাই মানুষ কিন্তু নকল রত্ন দিয়েই আমাদেরকে অনেক ক্ষেত্রে অনেক সময় বোকা বানিয়ে দেয়। কিন্তু গাছের যে শিকড় হয়, এই শিকড় দিয়ে আপনাদেরকে কেউ বোকা বানাতে পারবে না। যে গাছের শিকড় আপনাদেরকে ধারণ করতে বলছি, এই গাছের কথা হাজার হাজার বছর আগে থেকেই পুরাণে উল্লেখিত রয়েছে। আপনারা কোন গাছের শিকড় ধারণ করবেন ভাবছেন তো? এবং এই শিকড়টি কিভাবে ধারণ করবেন, কি কি নিয়মবিধি পালন করবেন, সমস্ত কিছুই বিস্তারিতভাবেই জানবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। হনুমানজিকে বলা হয় সংকট মোচনের দেবতা। হনুমানজি তার একনিষ্ঠ ভক্তদের কখনোই বিপদে পড়তে দেয় না, তাদেরকে কখনোই বিপদে পড়তে হয় না। কেননা হনুমানজি তার ভক্তদের উপর আসা সমস্ত বিপদ আপদ স্বয়ং তিনি নিজেই হরণ করেন। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাবো কয়েকটি বিশেষ গাছের কথা। এই গাছের শিকড় যদি আপনারা ধারণ করতে পারেন, হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন, সাক্ষাৎ হনুমানজির আশীর্বাদ থাকবে আপনাদের উপরে। এই গাছের শিকড় আপনারা যে কোনো মঙ্গলবার দিনে তুলে আনবেন। তারপরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ করে নিতে হবে। এরপরে এই গাছের শিকড় আপনাদেরকে ঠাকুর ঘরে নিয়ে আসতে হবে। আপনারা ঠাকুর ঘরে নিয়ে আসবেন, সেই শিকড়টির পূজা করবেন। এরপরে ওইভাবে ঠাকুর ঘরে সেই শিকড়টি রেখে শিকড়টির সামনে একটি চামেলি ফুলের তেলের প্রদীপ জ্বালাবেন। এরপরে শিকড়টি রূপোর মাদুলিতে বা যে কোনো ধাতুর মাদুলিতে আপনারা ভরে সেই মাদুলিটা ধারণ করবেন। আপনাদের জীবনে যদি কোনো সমস্যা বা দোষ থাকে, শনি দোষ, গ্রহ দোষ, মঙ্গল দোষ বা আপনাদের কুণ্ডলিতে জন্মদোষ যদি থেকে থাকে, অর্থাৎ জন্মছকে যদি নবগ্রহ অশুভ অবস্থায় থাকে, দুর্ভাগ্য যদি আপনার পিছু না ছাড়ে বা আপনি যে কোনো জিনিস নিয়ে যদি প্রচুর চিন্তা ভাবনা করেন, মানসিক অবস্থা খারাপের দিকে চলে যাচ্ছে এতে, তাহলে আপনারা যে কোনো মঙ্গলবার দিন অনন্ত গাছের মূল বাড়িতে এনে ধারণ করবেন। তাহলে আপনারা যে কোনো মঙ্গলবার দিন অনন্ত গাছের মূল বাড়িতে এনে ধারণ করবেন। আপনাদের জীবনে যে সমস্যায় আসুক না কেন, মঙ্গল দোষ, শনি দোষ, নবগ্রহের অশুভ অবস্থায় আপনারা এই সমস্ত সমস্যা থেকেও মুক্তি পেয়ে যাবেন। আপনাকে এই অনন্ত গাছের মূলের শিকড় আনতে হবে। তারপরে আপনারা সেই শিকড়টি ধারণ করবেন। শুধুমাত্র এইটুকু উপায় করতে পারলেই আপনাদের জীবনে উপকার পাবেন প্রচুর পরিমাণে। অবশ্যই কিন্তু এই গাছের মূল ধারণ করবেন। আপনাদের উপর স্বয়ং হনুমানজির আশীর্বাদ থাকবে। আপনি বহুদিন ধরে অসুস্থ আছেন, আপনার শরীর একেবারেই ভালো যাচ্ছে না, কত ডাক্তার দেখিয়েছেন, নিয়মিত ওষুধ সেবন করে করে আপনি ওষুধের প্রতি ঘৃণা এসে গেছে, আপনার ওষুধের প্রতিও যেন আস্থা হারিয়ে যাচ্ছেন। তাহলে আপনি কি করবেন? তাহলে এই অনন্ত অর্থাৎ অতিবালা গাছের শিকড় যে কোনো মঙ্গলবার দিনে রূপোর মাদুলিতে ভরে আপনি ধারণ করুন। অতিবালা গাছ এমন একটি গাছ যার কথা পুরাণে বর্ণিত হয়েছে। এই গাছে প্রচুর পরিমাণে দিব্য শক্তি রয়েছে। তো আপনাদেরকে যে কোনো মঙ্গলবার দিন এই অতিবালা গাছের শিকড় নিয়ে এসে বাড়িতে তারপরে ভালো করে আপনারা ধুয়ে নেবেন, মাদুলিতে তারপরে ভরে ধারণ করতে হবে। এতে আপনার যদি কোনো দোষ থাকে, এই শিকড়টি ধারণ করলে সেই দোষ আপনার উপর থেকে কিন্তু দূরীভূত হয়ে যাবে, অর্থাৎ কেটে যাবে।
শাস্ত্রে বলা হয়েছে কোনো অসুস্থ ব্যক্তি যদি মঙ্গলবার দিন এই গাছের শিকড় ধারণ করতে পারে তাহলে সেই ব্যক্তি সুস্থ হয়ে যাবে, অর্থাৎ তার রোগ সেরে যাবে। অতিবলা গাছ নিয়ে বনস্পতি শাস্ত্রে 11 অধ্যায় রয়েছে লেখা। আপনাদের জীবনে টাকা পয়সা আসার পথ একেবারেই বন্ধ হয়ে গিয়েছে, বন্ধ হয়ে যাচ্ছে একেবারেই। আপনারা টাকা পয়সা নিয়ে চিন্তা করছেন, তাহলে যে কোনো মঙ্গলবার দিনে চামেলি ফুল গাছের শিকড় আপনারা ধারণ করুন। চামেলি গাছের মধ্যে ভগবান হনুমানজির দিব্য শক্তি রয়েছে। এই জন্য ভগবান হনুমানজির পূজাতে চামেলির তেলের প্রদীপ জ্বালানো হয়। যে কোনো মঙ্গলবার দিন আপনারা যদি চামেলি ফুল গাছের শিকড় মাদুলিতে ভরে ধারণ করতে পারেন, এতে আপনাদের সমস্ত আর্থিক উন্নতি হয়। টাকা পয়সা যেমন হাতে আসতে শুরু করবে তেমনি তা শূন্য হয়ে যাচ্ছে। হনুমানজির আশীর্বাদে আপনাদের জীবনে টাকা পয়সা আসার সমস্ত দ্বার খুলে যাবে। কোনো ব্যক্তি যদি সেই ব্যক্তির কুণ্ডলিতে যদি মঙ্গল গ্রহ মজবুত থাকে তাহলে ওই ব্যক্তিকে কখনো কেউ কিছুতেই হারাতে পারবে না। ওই ব্যক্তি যেই সিদ্ধান্তই নেবে সেই সিদ্ধান্তে লাভবান হবেন সেই ব্যক্তি। যে কোনো মঙ্গলবার দিনে আপনারা এই অনন্ত অর্থাৎ অতিবলা গাছের শিকড় অবশ্যই ধারণ করবেন, আর আপনাদের ভাগ্য আপনাদের সাথ দেবে। আপনাদের জন্ম কুণ্ডলিতে মঙ্গল গ্রহ মজবুত হবে। মঙ্গল গ্রহ সবসময় আপনার সঙ্গ দেবে। আপনার দুর্ভাগ্য কেটে গিয়ে সৌভাগ্যে পরিণত হবে। ভাগ্য আরো শক্তিশালী হয়ে উঠবে। এই ভূমিতে অর্থাৎ ধরিত্রীতে কয়েক ফোঁটা অমৃত পড়েছিল, আর সেই অমৃত কিন্তু মাটিতে না পড়ে এই অতিবলা গাছেই পড়েছিল। এই জন্য এই গাছকে দিব্য শক্তির আধার বলা হয়েছে। শাস্ত্রে এই গাছের সম্পর্কে বর্ণিত আছে। এই গাছের মধ্যে অনেক দেবদেবীর বাস হয়। এই গাছে দিব্য শক্তি প্রচুর পরিমাণে অর্থাৎ ভরপুর রয়েছে। এই গাছটি আপনারা যে কোনো মঙ্গলবার দিন তুলে এনে এই গাছের শিকড় ধারণ করলে হনুমানজির আশীর্বাদ আপনাদের উপর থাকবে। জীবনে অনেক সুখ শান্তি আপনারা পাবেন। সুখ শান্তিতে ভরে উঠবে আপনার জীবন। কখনো অর্থের অভাব হবে না। দারিদ্রতা ধারের কাছেও ঘেঁষতে পারবে না। আপনারা অবশ্যই ধারণ করবেন এই গাছের শিকড়, এতে আপনারই মঙ্গল হবে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো মূলত এটাই ছিল আমাদের বৈদিক ধর্ম চ্যানেলের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আপনার মূল্যবান মতামত আমার কাছে মহা মূল্যবান হয়ে যায়, ভিডিও তৈরি করতে আরো উৎসাহ জাগ্রত করে। অবশ্যই আপনি আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন বিনীত অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে রাখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর ভক্তিতে অবশ্যই কমেন্টে আপনারা লিখবেন জয় হনুমানজির জয়, জয় বজরংবলী, অথবা আপনার গুরুদেবের নামটি লিখে জানাতে একদমই ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বৈদিক ধর্ম চ্যানেলে সকলকে আবারও স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।